হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে শেয়ার করব কলি দিয়ে চুড়িদার কাটিং ও সেলাই খুবই সহজভাবে। আশা করি ভিডিওটি খুবই উপকারী হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চুড়িদার সালোয়ারটি নিচের অংশের কাপড় 4 পাট করে নিয়েছি। আমার দিকে বন্ধ সাইড, অপর দিকে খোলা সাইড। পুরে একটি সোজা দাগ টেনে নেব। উপরে দাগ থেকে সালোয়ারটির লং নেব 37.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি সেলাই মার্জিন ধরে 38 ইঞ্চি ঝুল নেব। এবার চুড়িদারটির হাই নেব 10 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব। নিচে চুড়িদারটির মোহরি 1 ইঞ্চি সেলাই মার্জিন সহ 6 ইঞ্চি চিহ্ন দিয়ে নেব এবং মোহরি হবে 5.5 ইঞ্চি এবং নিচ থেকে ফাড়া 5.5 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে নেব এবং বন্ধ সাইড থেকে 5 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে 1 ইঞ্চি সেলাই মার্জিন ধরে চিহ্ন দিয়ে নেব। এরপর শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেব। এরপর দাগ অনুযায়ী চুড়িদার সালোয়ারটি নিচের অংশ কেটে নেব। এবার সাইডের কাপড় দিয়ে বেল্টের কাপড়টি কেটে নেব। বেল্টের কাপড়টি 4 পাটে 12.5 ইঞ্চিতে চিহ্ন দিয়ে নেব এবং লং নেব 9 ইঞ্চি দিয়ে দাগ টেনে নেব। এরপর দাগ অনুযায়ী বেল্টের কাপড়টি কেটে নেব। প্রথমে চুড়িদারটির বেল্টের কাপড় সেলাই করে নেব। এখানে ফিতার জন্য উপর থেকে 1 ইঞ্চি চিহ্ন দিয়ে 1 ইঞ্চি ফাঁকা রেখে সেলাই করে নেব। পর পাশের কাপড়টি মুড়িয়ে সেলাই করে নেব। পর ফিতা ঘরের কাপড়টি মুড়িয়ে সেলাই করে নেব। নিচের অংশের কাপড়টির সঙ্গে কলির কাপড়টি সেলাই করে নেব। এবার নিচের অংশের কাপড়টির কুচি সেলাই করে নেব।
এবার বেল্টের কাপড়ের সঙ্গে নিচের অংশের কাপড়টি কুচির অংশে সেলাই করে নেব। এবার চাপ সেলাই দিয়ে নেব। এবার চুড়িদারটির সাইডের কাপড়টি মুড়িয়ে সেলাই করে নেব। একইভাবে অপর পাশটিও মুড়িয়ে সেলাই করে নেব। এবার চুড়িদারটির নিচের অংশ মুড়িয়ে সেলাই করে নেব। 5 ইঞ্চি ফাঁকা রেখে এবার মোহরি অনুযায়ী সেলাই করে নেব। সালোয়ারটির কোথাও কোনো বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কুচি দিয়ে চুড়িদার সালোয়ার কাটিং ও সেলাই খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন আমার আর আপডেট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের ও পরিবারের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।